মানে আমি খাই বলে সব রকম আমাকে যা তা দিয়ে বসিয়ে দেবে। আচ্ছা আমি টাকা আনিনি, বলছে টাকা তুমি পরে দেবে, আগে শাড়িগুলো তো বাড়ি নিয়ে যাও। তোর অফিসে যাবো না আজকে, বাদ দাও। বাবা রেলা দেখাচ্ছে আমার। যাও অফিস যাবো না, যাও। তো ফাইনালি কমপ্লিট আমার চিলি চিকেনটা একটু গ্রেভি করেছি, কারণ মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। বৃহস্পতিবার ভোর 4টে 4:30 সময় পেওনা চলে গেছে। কালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম পেওনা যাচ্ছে বর্ধমান, তো ভোরবেলাও বেরিয়ে গেছে। ও বেরানোর পরে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে সকাল 7:30, আমি উঠে গিয়েছি। এখন অনেক কাজ আছে, বিছনাপত্র তুলতে হবে, ঘরে যা যা কাজ থাকে আমি আজকে আমাকেই সব করতে হবে, কারণ পেওনা নেই। বিছনা তোলা কমপ্লিট করে আমি স্নান করে পুজো দেবো। বৃহস্পতিবার পুজো দিতে আবার একটু সময়টাও বেশি লাগবে, আর তারপরে আবার অফিস তাড়াতাড়ি যেতে হবে। আগে তো 10:30টায় বেরোতাম, এখন অফিস টাইমটা আমার এগিয়ে এসছে, 10টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ 11:30টার মধ্যে অফিস ঢুকতে হবে। এই যে সকালে এদিকে পেওনা চিয়া সিডসটা ভিজিয়ে দিয়ে গেছে, ভোরবেলা উঠেও আগে আমার জন্য এটা ভিজিয়ে দিয়েছে। এখন ফোন করেছে, বলছে চিয়া সিডসটা খেয়েছো? আচ্ছা না, আমি জাস্ট উঠলাম, এখন এটা খাবো। আর এই দিকের অবস্থা দেখুন, মানে বিছানা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। বিছানা এখন ঠিক করতে হবে আমার। ঘরে যা যা গোছানো ছিল সমস্ত গোছানো কমপ্লিট। চলুন ঝটপট করে এবার নিচে যাই, মা কি করছে দেখি। 2 মিনিটের মধ্যে উপরে উঠতে হবে, স্নান করে ঠাকুর ঘরে যেতে হবে। আর ওয়েদার কেমন বলুন আপনাদের এলাকায়? আমাদের এখানে তো ওয়েদার এতই সুন্দর যে পাখা অফ করে থাকতে হচ্ছে। লিটারেলি আমরা ভোরবেলার দিকে পাখা 1-এ দিয়ে শুয়েছিলাম, মানে ঠান্ডা লাগছিল এরকম ব্যাপার। আর বাইরের তো দেখেই বুঝতে পারছেন বর্ষাকাল চলে আসলো। তাহলে এখন নিচে চলছে জোর কদমে কাজ। আমার বাবা আবার এখানে মাকে শাক কুটে দিল, মানে শাক কেটে দিল। শাক বাড়িতে আমাদের হলে আমার বাবাই কেটে দেয়, আমি দেখেছি। আর এদিকে রেডি হয়েছে কাতলা মাছের ঝোল। আর এদিকে আমি মাকে এনে দিয়েছিলাম এই চা পাতার এই কিউব না কি বলে এগুলোকে, গরম জলে ডুবিয়ে খায়। কেমন খেলে নতুন চা পাতা? তার আগে গুড মর্নিং বলো একটু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড মর্নিং বলি না, কিন্তু আমি কদিন ধরে গুড মর্নিং বলো না, সময়ই হয় না। এরা ক্যামেরা নিয়ে আসলে তবে তো আমি গুড মর্নিং বলবো। আচ্ছা একটু জোরে কথা বলে, মাইক আছে। ঠিক আছে, তুমি এখন শাক ভাজা করছো। আজকে আইটেম কি? শাক ভাজা আর মাছ ভাজা, এই মাছের ঝোল। চাটা কেমন খেলে? নতুন চা? মোটামুটি, আমি বুঝিনি ওইসব চা। মানে তোমাদের চা খেয়ে কোনোদিনও পোষাবে না, তাই না? কোনো চাই ভালো না। না, এই চাটা ঠিক টেস্টটা বুঝলাম না। লাস্ট বার কত দামে চা এনেছে জানো বাবা? 200, হ্যাঁ 1200 আর 1500 টাকা চা মিশানো, তাও সেই চা ভালো লাগছে না। আমাদের ঘরে এত চায়ের এক্সপেরিমেন্ট চলছে, মানে বলার মতন না। 700, 800, 1000, 1200। আমি নতুন একটা নিয়ে আসলাম যে কিউব ডুবিয়ে দেখো, তাও বলছে না এটা তো পাতা চা না। আমি যাই, অনেক লেট হয়ে গেছে, নিচে আর বকবক করবো না। 8:15। ঠাকুর ঘরের পুজো করে নিচে ঘরে এসে ধূপ ধুনো দিয়ে আমি পুরো ফ্রি। একটা গুড নিউজ পেলাম, আজকে অফিস যেতে হবে না, ছুটি পেয়ে গেলাম হঠাৎ করে। মা কিন্তু এখনো জানে না, মা টিফিন বেড়ে রেডি করে দিয়েছে, জানে আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। মাকে গিয়ে সারপ্রাইজ দেবো। আমি বলে দিতে পারতাম যে মা খবর এসছে অফিস থেকে, অফিস ছুটি, কিন্তু বলিনি। টিফিন বাড়ুক না, গিয়ে সারপ্রাইজ দেবো যে টিফিন গুছিয়ে নাও, অফিস হবে না আজকে, এরকম রেলা দেবো। ওই কটা বাজে? আমার 5-10 মিনিটের মধ্যে বেরোতে হবে, আমার টাইম কোথায়? হ্যাঁ টিফিন আনবো মানে? খাবি কি তুমি? টিফিন কিছু খাবার বানাওনি? ভাত আছে তো, খাবি না? তাহলে কি? এ বাবা, পাউরুটি নিয়ে। তা তুমি আগে বলবে না যে পাউরুটি আনতে হবে? দেখুন 10:45 বাজে, আমার 10:45 বেরানোর কথা। তা আমি জানি ঘরে সব রেডি আছে, টিফিনও তো বারো নেই আমার অফিসের। তোর অফিসে যাবো না আজকে, বাদ দাও। বাবা রেলা দেখাচ্ছে আমার। যাও অফিস যাবো না, যাও। ম্যাডাম যাবে না? আমি যাবো না, তুমি খাবার দাবার রেডি করোনি, যাবো না। যদি না যায় তুই যাবি না? তো সাহস আছে বলবি আমি যাবো না? অফিস যাবো না, খাবার দাবার কিছু রেডি করোনি, যাও। অফিসে যাবো না, আমি ওপরে গিয়ে শুয়ে পড়লাম ঘরে গিয়ে। যাও গিয়ে, আমার কি? হ্যাঁ যাবো না আজকে অফিসে যাবো না, একদম অফিস যাবো না। কটা বাজে? 5 মিনিটের মধ্যে আমি কি করে পাউরুটি আনবো, খাবো দাবো, আবার বেরাবো। যাও বেরাও, 5 মিনিট। সত্যি যাবো না আমি।
ও বাবা দেবে কোন ম্যাডাম? যাবো না আমি সত্যি অফিস। যাও, ম্যাডাম দেবে তো কি হয়েছে, আমি ছুটি নিতে পারি না? এ কি, আমার ছুটি নেওয়ার অধিকার আছে, অবশ্যই আছে। আরে বাবা বিশাল অধিকার, তুমি কি এখন অধিকার নিয়ে লড়বে নাকি? না গো মা, সত্যি কথা বলে দিই, আজকে ছুটি পেয়ে গেছি। ম্যাডাম যাবে না? না। কেন? এখন হঠাৎ ফোন মেসেজ আসলো যে আজকে অফিস যাব না। এই ছুটিটা আমার আগামীকাল হলে ভালো হতো। কেন? হ্যাঁ কালকে আমাদের অমাবস্যা ছিল, ম্যাডামের বুদ্ধি নেই। কালকে আমাদের অমাবস্যা আছে, এই ছুটিটা আমি যদি কালকে পেতাম আগামীকাল ভালো হতো। বলতে পারলি না আজকে হ্যাঁ বাবা, আমার ইচ্ছাই যেন ছুটি হবে আজকে। কালকে হলে ভালো হতো, বাড়িতে পুজো ফুজো থাকতে পারতাম। বা আজকেও যদি আগে বলতো ছুটি হবে, পেওনাটা গেছে একা একা, ওর সাথেও আমি যেতে পারতাম। গিয়েছিলাম বাজারে পাউরুটি আনতে। এবার পাউরুটি আনতে গিয়ে পেওনার এই শাড়ি দেওয়া ছিল একটা দোকানে, লন্ড্রির দোকানে। লন্ড্রিওয়ালা কাকুটা আমাকে দেখে বলছে কি নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা আমি টাকা আনিনি, বলছে টাকা তুমি পরে দেবে, আগে শাড়িগুলো তো বাড়ি নিয়ে যাও। দেখুন কি অবস্থা, এই পাউরুটি শাড়ি সমস্ত নিয়ে এখন বাড়ি যেতে হচ্ছে। ব্রেকফাস্ট করব পাউরুটি আর কি, দেখুন ডাল না কি ছিল কালকের রাত্রে, ডাল আর পাউরুটি দিয়ে বসিয়ে দিয়েছে। মুসুরির ডাল মানে আমি খাই বলে সব রকম আমাকে যা তা দিয়ে বসিয়ে দেবে, বুঝলে? তোকে দিয়েছি, আমি খাচ্ছি না। পাউরুটিটা অন্তত সেকে দিতে হতো। এই পাউরুটি সেকলে টেস্টটা চলে যায়, ওর জন্য কাঁচা দিলাম। কাঁচা হলে ভাল লাগে না কোয়াটা রুটি খেতে? কোয়াটা রুটিটা সেকলে না কেমন টেস্টটা চলে যায়, ওর জন্য দিইনি। টিফিন খাওয়া দাওয়ার পরে না বসে বসে বিরক্ত লাগছে, একদম ভালো লাগছে না। কি করব বাজারে গেলাম, যদি দেখি ভালো মাছ ফাছ পাই, একটু ভেটকি মাছের ফিলে টিলে পাই, নিয়ে আসবো, একটু ফিশ ফ্রাই বানাবো, সন্ধেবেলা খাওয়া যাবে। এবেলা বানিয়ে রেখে দেবো। কিন্তু বাজারে কোনো ভেটকি মাছের ভাও নেই, ঘরে কিন্তু চিকেন আছে, ডিপ ফ্রিজে রাখা আছে। এবারে মাকে এখন বললেই চেঁচাবে, আমি জানি যে মা একটু ম্যারিনেট করে রাখি, সন্ধ্যেবেলা চিকেন পকোড়া। মেন হলো সন্ধ্যেবেলা খাওয়াটা আমার মোটিভ না, মোটিভ হলো এখন আমি বসে বসে কী করবো বলুন তো, শুয়ে অনেকক্ষণ এডিট করলাম। এবারে আগে থেকে যদি জানতাম ছুটি হবে, তাহলে ছুটি থাকবে আজকে অফিস, তাহলে একটু বেলাবেলি ঘুম থেকে উঠতাম, উঠে পুজো দিতাম, টাইম কেটে যেত। এখন সবাই 12টা বাজে মতো সমস্ত কাজ কমপ্লিট, ঘুমও আসে না বে টাইমে। তাই এখন তাহলে কিছু একটা বানাতে ইচ্ছে করছে, যাই নিচে যাই, মায়ের মুখ খাবো জানি, তাও একটু চিকেন পকোড়া জোর করে ম্যারিনেট করে রাখি, সন্ধ্যাবেলা ভেজে খেতে পারবো। আমার মা দেখুন এখানে অবেলায় ঘুমাচ্ছে। কি গো? অবেলা এখন 12টা বাজে। হ্যাঁ তা 12টা বাজে অবেলা না তো কি বেলা? হ্যাঁ 12টা বাজে কি ঘুমের বেলা? বলছি কি একটা কি জিনিস করছি, হ্যাঁ কি একটা জিনিস, না গ্যাসে হাত দিবি না, গ্যাস মুছে একটা চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখে তো সন্ধ্যাবেলা এখন হাত দিবি না কিচ্ছু। তুমি ঘুমাও, তোমাকে আমি রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো, একদম ক্লিন থাকবে, ক্লিন করে একদম কিচ্ছু বুঝতেই পারবে না যে আমি রান্নাঘরে কাজ করেছি, পুরো ক্লিন। বাহ, বেলা বাজে দেখুন 12:30 বাজে, এখনো আমাদের ঘর মোছা হচ্ছে। এর জন্য আমাদের এরকম বেলা হয়। আর কি বলছো কি আমার মা কি বলছো, কি বলছো আমার মা খেতে হবে না, এখন রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে না খেতে হবে না। আমি আবার যেরকম পরিষ্কার আছে সেরকমই করে রেখে দেবো। ফ্রিজে দেখি মাংস আছে নাকি। ও মা ডিপ ফ্রিজে আছে এই কালোটা, এই তো যা মাংস আছে হয়ে যাবে। একটু ভাবলাম এখানটা করবো, এখন এখানটা মুছবে, তাও করা যাবে না। কি বলছো তুমি, কি হয়েছে? রসুন নেই ঘরে? রসুন নেই? এ কি কথা মা, কি কথা? এই সপ্তাহে আনা হয়নি, কি কথা দেখেছিস তো? আদা রসুন পেস্ট করে নেই? না যা বাবা, কিচ্ছু করা নেই। তাহলে একটা আদা রসুনের পেস্ট কিনে নিয়ে আসি, আর কি করবো। বাবা খাওয়ার জন্য যা ইচ্ছা করবে, যাবো যাই আদা রসুনের একটা পেস্ট কিনে নিয়ে চলে আসি, তাহলেই তো হয়ে গেল। পেস্টও করতে হবে না, ঝামেলা মিটে যাবে। এই যে চিকেনটা ফ্রিজ থেকে বের করে এখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে বাজারে গিয়েছিলাম বললাম না, আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি। প্রথমবার আদা রসুনের পেস্ট দিয়ে খাবার খাবো, জানি না কেমন হয়। দোকানে জিজ্ঞেস করলাম, বলছে অনেক তো বিক্রি হয়, নিশ্চয়ই ভালোই হয়। আর নিয়ে এসে ক্যাপসিকাম কেন এনেছি এবারে বলি ক্যাপসিকাম কেন এনেছি। বলছিলাম না চিকেন পকোড়া বানাবো, তো চিকেন পকোড়াই যখন বানাবো, আর রাত্রে মা বলছে কি রুটি আর আলু চচ্চড়ি হবে, তার থেকে চিকেন পকোড়াটা সন্ধ্যেবেলা খেয়ে লাভ নেই, সন্ধ্যেবেলা মুড়ি খেয়ে নেবো, একটু চিলি চিকেন বানিয়ে রাখি, তাহলে রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। সন্ধ্যেবেলা চিকেন পকোড়া খেয়ে রাত্রে রুটি আর আলু চচ্চড়ি খেয়ে বিচ্ছিরি, তার থেকে চিকেন পকোড়া অ্যাভয়েড করে আমি ওটাকে দিয়ে চিলি চিকেন বানাবো। রাত্রে তো আমাকে আলু চচ্চড়ি রুটি খেতে হবে না। কোনো কিছু না কাজ বাজ শুরু করার আগে মনে হয় কি ও কোনো ব্যাপার না, করে নেবো, কিন্তু শুরু করে দিয়ে মনে হয় কি কেন করলাম, না করলে তো ভালো, তো বেশ শুয়েছিলাম বসেছিলাম। যাই হোক খুব একটা অসুবিধা হবে না, আমার অভ্যেস আছে রান্না বান্না, তো করে নিতে পারবো আমি। আর চিলি চিকেন বানানোর প্রসেস আপনাদের কাউকে বলতে হবে না, জানি এটা খুব নর্মাল, ঘরে আলু চচ্চড়ির মতন হয়ে গেছে এখন প্রত্যেক বাড়িতে চিলি চিকেন। যাই হোক আমি এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটবো। দেখেন লঙ্কা বের করতে ভুলে গেছি, আদৌ ফ্রিজে কাঁচা লঙ্কা আছে কি না জানি, হ্যাঁ এই তো আছে। ও
যা আছে হয়ে যথেষ্ট। দেখুন সবজি কাটা সমস্ত কমপ্লিট, আর ভাগ্যিস ফ্রিজে একটা ডিম ছিল, নাহলে আমাকে আবার দোকানে দৌড়াতে হতো। আর চিকেনটা মোটামুটি এদিকে নরম হয়ে গিয়েছে, জলে করে ভিজাতে দিয়েছিলাম, মোটামুটি নরম হয়ে গেছে, যা কাটা যাবে আপাতত। কিউবটা করে নিই, তারপরে আবার দেখছি। সব রকম নিয়ে নিয়েছি। টমেটো সস এখানে আছে, অল্প চিলি সস আছে, এটা সয়া সস আছে, এটা ভিনেগার আছে, এখানে কর্নফ্লাওয়ার আছে, আর মাংস কিউব করে কাটা হয়ে গিয়েছে। আর এগুলো তো আগেই দেখেছেন। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেবো, যা যা দেওয়ার এগুলো তো জানেনই। এই সমস্ত দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে নুন দিয়ে ম্যারিনেট হবে। সবার ফার্স্টে পকোড়া ভাজবো, ভেজে আমি 2-4টে খাবো, তারপরে চিলি চিকেনের প্রসেস শুরু করবো, ঠিক আছে? কমপ্লিট ম্যারিনেশনটাই তো দেখে আমার লোভ লাগছে, এত সুন্দর হয়েছে। ব্যাটারটা দেখুন পুরো একদম ঠিক হয়েছে, বেশি পাতলাও হয়নি। এবারে 10-15 মিনিটের মতন রেখে পকোড়া ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিই। তেল আসলে দেওয়া হয়ে গেছে, অনেকটাই তেল হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, অনেকটা তেল হয়ে গেছে। যা তেল আছে মোটামুটি সাফিসিয়েন্ট তেল দেওয়া হয়েছে। ভাজা শুরু করে দিয়েছি, হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারিনি, ঝপ করে দেখছি তেলটা গরম হয়ে গেছে। আসলে অভ্যেস নেই তো, গ্যাসটা জোরে দেওয়া ছিল, কখন যে তেল গরম হয়ে গেছে বুঝতে পারি। আর দেখছি সঙ্গে সঙ্গে ভাজাও হয়ে যাচ্ছে, মানে তেলটা কতটা গরম হয়েছে ভাবুন আপনারা। দেখুন আমার এই দিকের পকোড়াগুলো ছাড়তে না ছাড়তে এই দিকের গুলো ভাজা হয়ে গেছে, মানে আমি কত স্লোলি ছাড়ছি বুঝতে পারছি। ফার্স্ট লটের চিকেন পকোড়াগুলো ভাজা কমপ্লিট, আর এখানে চলছে সেকেন্ড লটের চিকেন পকোড়া। এক্ষুনি আমার মা আমার গলার আওয়াজ পেয়ে উঠে যাবে। যাই হোক, এখান থেকে তো আমাকে টেস্ট করতে হবে এবারে, এটাই তো মেন আমার উদ্দেশ্য আজকে, চিকেন পকোড়া খাওয়া। একটা তো খেতেই হবে, তাই না? হ্যাঁ গরম, দেখুন ধোঁয়া উঠছে। ভালো, তবে আদা রসুন কেনা আগে কখনো খাইনি তো, আদা রসুন কেনা পেস্ট একটু এরকম গন্ধ, নাহলে সব ওকে। আচ্ছা, এই ভাজাভাজির ঝামেলা কমপ্লিট। হ্যাঁ দেখুন অনেকগুলো পকোড়া হয়েছে, এখান থেকে মাত্র 2 পিস খেয়েছি, বেশি খাইনি কিন্তু আমি। এবারে হবে গ্রেভিটা। তো ফাইনালি কমপ্লিট আমার চিলি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি করেছি, কারণ রাত্রে আবার গরম করা হবে, ততক্ষণে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নেবে, আর রুটি দিয়ে খাবো তো একটু গ্রেভি না থাকলে হবে না। তো অনেক খাটাখাটনি করেছি, দেখুন গ্যাসটাও পরিষ্কার করে পুছে দিয়েছি। এবারে আমার রেস্ট নেওয়ার পালা। সত্যি কথা বলতে রান্না করা কিন্তু অতটাও ইজি কাজ না, যতটা ইজি ভাবি। মানে আমরা বাইরে কাজ করি ঠিক আছে, কিন্তু বাড়িতেও যখন মা বউয়েরা কাজ করে, মানে খুব একটা ইজি কাজ না, অনেকটাই খাটনির কাজ। আর আমার মা সেই থেকে ঘুমোচ্ছে, দেখুন তখন দেখেছিলেন শুতে, এখনো ঘুমোচ্ছে। আসো আসো আসো, তোমার তো ঘুমই ভাঙছে না। দেখো কি বানিয়েছি। এর মধ্যে করেছিস? ইয়েস। এ বাবা, চিলি চিকেন করেছি। ভালো হয়েছে তো চিলি চিকেনটা করে। এই দেখো, সন্ধ্যেবেলা পকোড়া করলে খাওয়া যেত, তার থেকে রাত্রেবেলা রুটি আলু চচ্চড়ি খাওয়ার থেকে চিলি চিকেন করে খেয়ে নেওয়া ভালো। কেমন হলো? কি ছানা, কি কি সেয়ানা না কি বলছো তুমি আও আও করে? গ্যাসটাকে কি করেছি? গ্যাসটা মুছে দিয়েছি তো। তোমার এই গ্যাস মোছার বাতি কাজ যাবে না বাবা, এক থাপ্পড় মারবো। আচ্ছা কিরম বানিয়েছি বলো? ভালো হয়েছে। ভালো করেছে না? শুধু রাত্রে রুটি কেনা হবে, রাত্রে রুটি কেনা হবে, কাজ হয়ে গেল। ক্যাপসিকাম কিনে এনেছিলিস? ইয়েস, বাজারে আবার গেছিলিস? ইয়েস, অনেকবার বাজারে গেছি, আদা রসুন এনেছি, ক্যাপসিকাম এনেছি, সব করে সুন্দর চিলি চিকেন বানিয়ে নিয়েছি। একদিকে কিন্তু ভালোই করেছি বলো? হ্যাঁ ভালোই হয়েছে। আর প্রেরণা ফোন করলো, ওদের কাজ মিটে গেছে, মানে দিদার সাথে দেখা করা হয়ে গিয়েছে, ওরা ট্রেনে উঠে গেছে। খুব সম্ভবত 4টের মধ্যে, 4টেও বাজবে না, কারণ 2:15 কলকাতা স্টেশনে ওরা ঢুকে যাবে, 3টে 3:30-র মধ্যে বাড়ি চলে আসবে। তো মা ভাত বানিয়েছিল আমাদের জন্য শুধু, এবার ওরা যেহেতু 3টের মধ্যে রিটার্ন করবে, ওরা তো এসে খাবে, মানে ওরা মানে আমার বউ আর শাশুড়ি মার কথা বলছি। তো আমার মা আবার এখন ভাত বসাবে ওদের জন্য, ওরা এসে লাঞ্চটা বাড়িতেই করবে। আচ্ছা তুমি যে এখন ওদের জন্য ভাত বসাবে, তরকারিতে হয়ে যাবে? তরকারি তো করেছি। মাছ আছে অ্যাভেলেবেল ওদের, মানে নাকি ভাগ চোখ করে খাবো? হ্যাঁ। ও মানে সবারই হয়ে যাবে? হ্যাঁ, মাছ করবো না, সবই করেছি, আমি জানি ভাত হয়ে যাবে, দেখলাম না ভাত শর্টেজ হয়ে গেল। পেওনা তো এইটুকু খায়, হ্যাঁ, কিন্তু ওর মাও যদি খায় এসে, ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে করে নাও অল্প করে ভাত। তো চলুন মা মায়ের কাজ করুক, আমি এবারে উপরে যাই, আমি আমার ঘরে গিয়ে একটু রেস্ট করি, পাখাটা চালিয়ে আরামসে এখন আধা ঘন্টা শোবো, তারপরে লাঞ্চ করব। ওদের জন্য ওয়েট করলে অনেক লেট হয়ে যাবে, ওরা মোটামুটি 3:30-4টা বেজে যাবে, অতক্ষণ আবার না খেয়ে থাকতে পারবো না। আর মা বলছে শুয়ে পড়িস না, ঘুমিয়ে পড়বি তো।
ঘুমাবো না, এমনিই শুয়ে থাকবো? খিদে পেটে আছে, ঘুম আসে নাকি? বাবা নিচে এসে দেখছি আমার মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরের এগুলোর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও বাবা, এদেরও খাওয়া হয়ে গেছে, আর আমার খাবার কই? এই তো খাবার খেয়ে নে। একটু খাইয়ে দাও আজকে। নো 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 না, আজকে তোমার রান্না করে দিলাম, রাত্রে রান্না করে দিলাম। তাহলে রাত্রে রান্না করে দিয়েছি, একটু খাইয়ে দাও। কি জ্বালা ছুটির দিন বাড়িতে আছি তো চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলা বাড়িতে আছি যখন একটু রেস্ট করি। আধা ঘন্টার মধ্যে পেওনা চলে আসবে, মানে ও ট্রেন থেকে নেবে, উবেরে উঠে গেছে কলকাতা স্টেশন থেকে মধ্যমগ্রাম আসতে যতক্ষণ। তো চলুন, বাই বাই, কালকে আবার দেখা হবে।